আমাদের জান কবজ করতে মালাকুল মউত আজরাইল অনুমতি নেওয়া লাগে না। আল্লাহর হুকুম পেয়ে সরাসরি আমাদের জান কবজ করে ফেলে। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের জান কবজ করতে আগে নবীর অনুমতি নেই। নবীরা যদি বলে আল্লাহ আমি আরো থাকতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের হায়াত বাড়িয়ে দিবেন। কিন্তু নবী তারা জানে চলে যেতে হবে। নবীদের জান কবজ করা হয়, নবীদের অনুমতি ক্রমে অনুমতি নিয়ে তারপর জান কবজ করে। সেই রূপে মালাকুল মউত আজরাইল পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের সুরত ধারণ করে, আকৃতি ধারণ করে মালাকুল মউত পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, আমি আপনার জান কবজ করতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন ও নিশ্চয়ই ফেরাউনের লোক হবে, আমাকে কতল করতে এসেছে, আমাকে হত্যা করতে এসেছে। পয়গম্বর নবী মূসা ফেরাউনের লোক ভেবে মালাকুল মউত আজরাইলকে একটা ঘুষি মারলেন। ফলে আজরাইলের চক্ষু বাহির হয়ে পড়ল। মালাকুল মউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলে, মালিক ও মালিক, দেখে আপনার নবী মূসা আমার কি অবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল তুমি আবার যাও, গিয়ে বলো তার যে বকরি আছে ওই বকরির পিঠের উপর হাত রাখার জন্য ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তার আয়ু, তার হায়াত বাড়িয়ে দেয়া হবে। মালাকুল মউত আজরাইল পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কথা বললেন। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। যখন বললেন আপনার ছাগলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি আপনার ছাগলের পিঠের উপর হাত রাখেন, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আপনার আয়ু, তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেয়া হবে। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল আচ্ছা আমি আমার ছাগলের পিঠের উপর হাত রাখলাম, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আমার আয়ু হায়াত বাড়িয়ে দেয়া হবে। আচ্ছা মালাকুল মউত আজরাইল তারপরে কি হবে? মালাকুল মউত আজরাইল বললে, আল্লাহর পয়গম্বর মূসা এরপরও আপনার মৃত্যু হবে, এরপরও আপনার মরা লাগবে। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয় তবে এখনই মাওলার ডাকে লব্বাইক দেওয়াই ভালো। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, এই হায়াতের উপর শুকরিয়া আদায় করা দরকার। হায়াতের উপর শুকরিয়া আদায় করতে হবে, কারণ ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ব্যবস্থা করে দিয়েছেন, শবে কদর দিয়েছেন। এই শবে কদরের একটি মাত্র রাত্র ইবাদত করলে ৮৩ বছরেরও বেশি বিরতিহীন ইবাদত হয়ে যায়। মসজিদুল হারাম কাবা শরীফ, এই কাবা শরীফে ১ রাকাত নামাজ আদায় করলে
1,00,000 রাকাতের সমান সব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, আন্তরিকতার সাথে দিনদারি হও, ইখলাস পূর্ণ আমল করে নাও, ইখলাস পূর্ণ আমল করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ওরে উম্মতের দল, হায়াতের উপর শুকরিয়া আদায় করতে হবে। এই অল্প হায়াত যদি তুমি কাজে লাগাইতে পারো, আল্লাহ তার রাসূলের কাজে লাগাইতে পারো, তাহলে তুমি সফল কাম, তাহলে তুমি সফল কাম।